শরতের সকালের আকাশে ভেসে ওঠে নীলের রূপকথা, আর নদীর ধারে দুলে ওঠে সাদা কাশফুলের ঢেউ। হাওয়ায় কাশের নরম দোল যেন বলে যায়, এসো মা, তোমার আগমনের পথ আমরা আগেই সাজিয়ে রেখেছি। শরতের মাটির গন্ধ, মেঘের ভেলা, রোদ্দুরের সোনালি ঝিলিক, সব মিলিয়ে এক অন্যরকম আবেশ ছড়িয়ে পড়ে চারপাশে। এমনই এক প্রভাতে আসে মহালয়া। চণ্ডীপাঠের ধ্বনি ভেসে আসে দূর দূরান্তে। আকাশ বাতাস ভরে ওঠে দেবীর মহিমায়। হৃদয়ে জন্ম নেয় এক অদ্ভুত শিহরণ। মনে হয় সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ দূরে সরে যাচ্ছে। মহালয়ার সুর যেন আশ্বাস দেয়, অশুভের অবসান হবে, শুভ শক্তির বিজয় আসবেই। বোধনের মুহূর্ত মানে শুধু পূজার সূচনা নয়, মানে অন্তরের শক্তিকে জাগিয়ে তোলা। দেবীর বোধন মানেই মাটির মূর্তিতে প্রাণের স্পন্দন, মানেই ভক্তের চোখে আলো, হৃদয়ে উচ্ছ্বাস। যে মা মহিষাসুরকে দমন করেছিলেন, তিনি আজ আমাদের হৃদয়ের অন্ধকারকে দূর করতে আসছেন। কাশফুল তখনও দুলছে মাঠে, যেন প্রকৃতি নিজেই দেবীর বরণে মেতে উঠেছে। গাছের পাতায় পাতায় বাজছে বাতাসের বাঁশি। আকাশে মেঘের ভেলা যেন আঁকছে শুভ্রতার প্রতিচ্ছবি। চারপাশের প্রতিটি দৃশ্য যেন একটাই কথা বলছে, এসো মা, তোমার আগমনে পূর্ণ হোক এই পৃথিবী। আশীর্বাদে ভরে উঠুক আমাদের জীবন। মহালয়া তাই শুধু উৎসবের দিন নয়, এটি বিশ্বাসের দিন। এটি মানুষের অন্তরের জাগরণ। শরতের কাশফুল, মহালয়ের প্রভাত আর দেবীর বোধন, এই তিন মিলে তৈরি হয় এক অনন্ত আনন্দ, এক শাশ্বত আবাহন।